আমি বরাবরই ঘড়ির সাথে তাল মিলিয়ে কাজ করতে খুব ভালোবাসি, আর পরিপাটিভাবে কাজগুলো করি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার একটা জিনিস এই দিক থেকে ওই দিক হলে আবার সেই জিনিসটাকে আমি গুছিয়ে রাখি, কেন জানি না, এটা আমার অভ্যাস, ভালো অভ্যাস কি কু অভ্যাস বলতে পারবো না, তবে আমি এই কাজগুলো করে থাকি। আর পরিপাটিভাবে খুব গুছিয়ে সময় মতো কাজ করি, সেই কারণে নিজের জন্য একটু টাইম দিতে পারি, তবে খুব একটা টাইম হয়ে ওঠে না, তবুও তার মধ্যে দিয়েও নিজের জন্য টাইম দেওয়াটা খুবই দরকার, না হলে ক্লান্তটা আর একটু বেশিই লাগবে। যেহেতু বাচ্চা সামলাতে হয়, ঘর সামলাতে হয়, সেহেতু নিজেকেও একটু সামলানোটা খুবই প্রয়োজন। আমার সকালটা এমনি শুরু হয় আমার বাচ্চাকে দিয়ে, সারাদিন ওর পিছনেই পড়ে থাকি, টাইম মতো খাওয়ানো, স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, আবার খাওয়ানো, ঘুম পাড়ানো, সবটাই করতে হয়। খাওয়ানো নিয়ে খুব একটা বিরক্ত করে না, তবে ফল খেতে চায় না, কিন্তু আমি ওর মা, অত সহজে কি আর ছাড়ি? চিবিয়ে না খেলে কি হবে, আমি জুস করে দিই, জুস করে সেটাও আবার অনেকটা টাইম লাগাই, তবে তারপরে না পেরে আমি নিজেই ওর গালে ঢেলে দিই। আমার কিছু করার নেই, যেহেতু আমার জোর জবরদস্তি খাওয়ানো ঠিক না, তবুও এই জিনিসগুলো আমার ওকে খাওয়াতেই হবে। সে যাই হোক, বিয়ের আগে তো কিছুই করিনি কখনোই, মানে এক গ্লাস জল গড়িয়ে খাওয়া সেটা তো দূরে থাক, হয়তো খেয়েছি কখনো তেষ্টা পেলে, তবে ভাত কখনো বেড়ে বা মেখে খাইনি, এটা আমি বলতে পারবো একদম সজ্ঞানে। তো সেই মেয়েটাই এখন, মানে কাজ মাথায় রেখে একটা কাজের পর একটা কাজ করি, কাজ মাথায় রেখে করি। তো তার জন্য এখন নিজেকে মনে হয় যেন আমি দশভুজা, হ্যাঁ, তবে আমার থেকেও হয়তো বেশি অনেকে কাজ করে, তবে আমি যতটুকু করি মনে হয় আমি এর থেকে বেশি আর পারবো না, এতটুকুই আমার জন্য অনেক। নিজের সুখ খুঁজলে সন্তানের সুখ নষ্ট হয়ে যায়, এটা কিন্তু একদম ঠিক কথা। তাই সন্তানের সুখটাকেই বেছে নিলাম, তার পেছনে টাইম দিয়ে তার হাসি খুশি সবটাই নিজের করতে হলো। আসলে মায়েদের জানো তো সত্যিই কোনো কষ্ট হয় না, কষ্ট হবেই বা কেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে সত্যি তাদের কোনো কষ্ট হয় না। আর কখনো কখনো একা একা আমি ভাবি বসে থাকলে যে এই সন্তান, এই যার জন্য এত কিছু করছি, সে বড় হয়ে কি আমায় দেখবে? এটা ঠিক আমার মাথা চিন্তা ভাবনা না, তবে কিছু বয়স্ক লোকেরা বলে, তাদের কথা চিন্তা করেই আমার মাথায় কখনো কখনো এই চিন্তাটা আসে। তবে আমি এখনকার মা, সেই আগের যুগের মা নই, তাই এই চিন্তাটা আমি একদমই করি না। আমি ভাবি যে তাদেরও নিজস্ব ব্যক্তিগত কিছু আছে, তো তার উপরে কিছু চাপিয়ে দেওয়া মানে তাকে, এখন তাকে আমি ফ্রিডম দিচ্ছি আর তখন আমি তাকে ফ্রিডম দিচ্ছি না, তো ব্যাপার তো একই হলো। আমি এখন তাকে ভালো রাখছি, তখন তাকে ভালো রাখছি না, একই কথা। তাই ভালো রাখাটা কিন্তু মায়েদের হাতেই থাকে, সন্তানের সুখ সত্যি মায়ের হাতে থাকে, সেটা ছোট থাকতে হোক, একটু বড় হলে হোক, বা বিয়ের পরে হোক। তাই আমার সিদ্ধান্ত, জানি না পরবর্তীতে চেঞ্জ করব কিনা, তবে এখনো পর্যন্ত আমার সিদ্ধান্ত মিলে মিশে থাকাটাই কাজ। ছোট বড় কাজ বড় নয়, আমি একটা কাজ বেশি করলে যে কাজটা বেশি আমার বেশি কষ্ট হয়ে যাবে এটা নয়, মিলেমিশে কাজ করাটাই সুখ। সন্তান তোমায় কষ্ট দিল, তাই বলে যে আমার সন্তান আমায় কষ্ট দেবে বা আমি সন্তানকে কষ্ট দেব